গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন অনেকটাই সুস্থ আছি। আর আজকে হচ্ছে তোমার বুধবার। তো মুনিয়া সকালবেলা স্কুলে চলে গেছে, টিফিন নিয়ে ওর বাবাও বেরিয়ে গেছে অফিস। আর বাবাই এখন রেডি হয়ে গেছে টিউশন পড়তে যাওয়ার জন্য। আর তার মধ্যেই আমি এই দুটো ঘর হাফ হাফ হয়েছে, এখনও পুরোপুরি আমি বিছানাগুলো তুলতে পারিনি। তো একটু রোদ্দুরটা উঠতে আমি জানলাগুলো খুললাম। আর এই ঘরটাও বাকি রয়েছে, বালিশগুলো সব আমি রোদে রেখে দিয়েছি, শুধু বিছানাটা একটু পরিষ্কার করব। তো চলো, বাবাই রেডি হয়ে গেছে, ওকে একটু চা বিস্কুট দিয়ে দিই। ও ফেরার পথে ওই যে কচুরি খেয়ে ফেরে, তো সেই কারণে টিফিন সেরকম কিছু খেয়ে যেতে চায় না। ঠিক আছে, তো চলো ওকে একটু চা দিয়ে দিই, আমি একটু গরম গরম চা খাই, খেয়ে তারপর আস্তে আস্তে কাজে হাত লাগাবো। আর আজকে রান্না সেরকম কিছু নেই, মা তো কালকে চিকেন করে অনেকটাই পাঠিয়ে দিয়েছে। তো আজকে আমার দুপুরে শুধু ভাতটা করব, আর একটু যদি কিছু টুকটাক করার থাকে করে নেব। রেডি বাবা? চলো চাটা দিয়ে দিই, চলো। আজকে কি যাবি সেলুনে? চুল টুল কেটে আসবি একদম? টাটা, সাবধানে যাবি। পড়া হয়ে গেলে একটা ফোন করে দিস পারলে। মেরা কি না না পিঠটা রাখ। এটা কত কাতলা? কাতলা যা দাম তাই আছে। কত? 300 টাকা করে, 350 টাকা, এই 950। মাছটা কিনে আমি বেশি না রেখে এসেছি, তার আগে একটু টিফিন করে নিই। আজকে একটু ডিমের পোচ খাবো, এই যে ডবল ডিমের পোচ। তেলটা একটু বেশি হয়ে গেছে। এক করতে গেলাম আর এক হলো। চলো যাই হোক, খেতে তো হোক। মুখে কিছু ভালো লাগছে না, জানো তো, মানে একটু এরকম ধরনের খাবার হলে তবু খেতে ইচ্ছে হচ্ছে, এছাড়া মুখে কোনো কিছু ভালো লাগছে না। চামচেতে আবার আমি কমফোর্টেবল না, সে যা খাবারই হোক না কেন, একটু হাতে করে না খেলে আমার ঠিক মনে যেন খাবারই খেলাম না। গরম গরম এই ডিমের অমলেট যা খেতে লাগে না, একটু ওপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছে, আরো ভালো লাগছে। আর আমার জন্য নিয়ে এলি না? বলতে হয় তো।
বলবো কেন? বললে আনতাম। একা খেয়ে চলে এলি, বলবো কেন? মায়ের কথা মনে পড়েনি? আমি তো হ্যাঁ, তাও আনিস। আর কে গিয়েছিলিস? আমি আর আনতাম। হুম? আমি আর আনতাম। ও, অন্বেষ পড়তে যাইনি আজকে? এইখানে আমার সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, আর মাছও পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে আছে পোনা মাছ, এই কাতলা মাছ, আর এখানে ভেটকি মাছ। ভেটকি মাছগুলো এত সুন্দর, মানে দেখেই লোভ লাগলো, এতটা মানে বড় আর বেশ ভালো ফ্রেশ। এখন এটা দেখি দুটো বক্সের মধ্যে আলাদা আলাদা করে আমাকে রাখতে হবে। হ্যাঁ, গাজর দিয়েছি, একটু পরে আবার ভাত খাবে। রান্না করার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আজকে মুনিয়াকে নিয়ে আবার ক্রিকেটে যেতে হবে। আজকে বুধবার, তো তাড়াহুড়োর মধ্যে আমি রান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর কি কি রান্না হয়েছে দেখো, ভাত, আর এটা হচ্ছে কালকের একটু পোলাও ছিল। এখানে তোমার ওই করলা আলু ভাজা, কালকে ফুলকপির একটু তরকারি আছে, পেঁয়াজ কালি ভাজা করেছি, আর মা যে চিকেন পাঠিয়েছিল সেই চিকেন আছে, আর দই পাঠিয়েছিল, দই আছে। ব্যাস, আজকে এই হয়েছে রান্না। এখন চান করব, কাঁচা বাকি রয়েছে, কাচবো, ঠাকুর পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করে মুনিয়ার এসে যাওয়ার টাইম হয়ে যাবে, বেরিয়ে পড়বো ক্রিকেটে। ফার্স্ট হয়েছি কিসে? শাটল রেসে। তাই? হ্যাঁ, বাহ, শুক্রবার মেডেল দেবে। নীলুরা থার্ড ফ্রাইডেতে। বাহ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। চলো কতজন, আর কে কি হয়েছিস? আমি গার্লসের মধ্যে ব্লু ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে ইয়েলো, থার্ড রেড, তো এই তিনটে হচ্ছে তো গ্রিন আউট। তারপরে বয়েজদের হচ্ছে ফার্স্ট রেড, সেকেন্ড ইয়েলো, থার্ড ব্লু, গ্রিন আবার আউট। তো আমরা এই যারা টিম ছিল, তো টিমে যতজন ছিল তারা মেডেল পাবে, বাহ, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর ফ্রাইডেতে ফুটবল, ক্রিকেট, থ্রোবল এগুলো সব আছে। ওতে ম্যান অফ দ্য ম্যাচ, গার্ল অফ দ্য ম্যাচকে ট্রফি দেবে। আর যে হাউসটা জিতবে টোটালে, অফকোর্স ব্লু হাউস জিতবে, তো ওতে একটা বড়, এত বড় একটা সাইজের ট্রফি আছে, ওটা দেবে অল দ্য বেস্ট, স্পোর্টস ক্যাপ্টেনকে। অল দ্য বেস্ট। ঠিক আছে, কনগ্রাচুলেশন। হ্যাঁ, রেডি হয়ে নাও, ক্রিকেটের জন্য দেরি হয়ে যাবে। আমি কিন্তু রেডি। সব ভাঙা হচ্ছে। এখানে খেলা প্র্যাকটিস হচ্ছে, আর এখানে আমাদের সব বন্ধুগণ এখন কি হচ্ছে, এটা ছোলা কাবলি, আলু কাবলি, আলু কাবলির ফিস্ট চলছে। এটা হচ্ছে বৃষ্টি, ওর নামটা আমি শুধু ভুলে যাই, আগের দিনও ভুলে গেছি। ওর নাম মৌ, মৌ, পিয়ালি, সোমা, অনিশা। এখন আমরা বাড়ি ফিরছি। আজকে মোটামুটি ঠান্ডা একটু কম আছে, তাহলে অন্যদিন পুরো একদম ঠান্ডা করে কাঁপতে কাঁপতে যাই। আজকে ঠান্ডা একটু
এখন বাজে 10:10। মুনিয়াকে নিয়ে তো অনেকক্ষণ আগে ফিরেছি, আর তারপর মুনিয়া এসে আবার পড়তে গিয়েছিল, পড়ে চলেও এসেছে। আর রাত্রিরের জন্য আমি রুটি কিনে নিয়ে চলে এসেছি। আর এখন আমি তরকারি করছি, একটা ওই সব সবজি টবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। এই যে বাঁধাকপি, পালং শাক, গাজর, বিনস, কুমড়ো, আলু টালু দিয়ে সব রকম দিয়ে একটা সবজি তৈরি করছি, মিষ্টি মিষ্টি করে। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ঘি, গরম মশলা লাস্টে নামানোর সময় দিয়ে দেবো। সবাইকে দিয়ে দিয়েছি, আমি ওইদিকে নিয়ে নিয়েছি। 10:30 বাজে। তরকারিটা খুব সুন্দর হয়েছে, গরম গরম। এই মিষ্টি মিষ্টি তরকারি এত ভালো লাগে না রুটি দিয়ে খেতে, শীতকালে বিশেষ করে। সব রকম সবজি থাকে তো।